মামা আর বাঁশি ছাড়াতে পারি কিনা একবার চেষ্টা করে দেখবো মামি। বাঁশি বাজাবো না? বলো কি ভাগ্নে, তাহলে বাঁচবো কি করে? আজ 17 দিন হলো বাক্স বন্ধই ছিল, অর্থাৎ আজকে 17 দিন তিনি বাঁশি বাজাননি। সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এলে মামি ঘরে প্রদীপ দেখালো, ধুনো দিল। আমাদের ঘরেও একটি প্রদীপ জ্বালিয়ে দিয়ে মামি চুপ করে দাঁড়িয়ে কি যেন ভাবতে লাগলো। যতীন মামা হেসে বললেন, আরে আরে, অত লজ্জা কিসের গো? নিত্যকার অভ্যাস, বাদ পড়লে রাতে ঘুম হবে নিচে, ভাগ্নের কাছে লজ্জা কিসের? আমি তখন বললাম, না মামা, আমি না হয়। মামি তখন বলল, না না, বসো, উঠতে হবে না, অত লজ্জা নেই আমার। এই বলে গলায় আঁচল দিয়ে মামার পায়ের কাছে মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করল। অতসী মামি যখন উঠে দাঁড়ালো, আমি তখন বললাম, দাঁড়াও মামি, আমি একটা প্রণাম করিনি তোমায়। ও কি, ছি 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 নয় মামি, আমার নিত্যকর অভ্যাস নাই হতে পারে, কিন্তু আজ যদি আমি এখন তোমাকে প্রণাম না করি, আমারও যে আজকে রাতে ঘুম হবে না। এই বলে মামির পায়ে হাত দিয়ে প্রণাম করলাম। পাশ থেকে যতীন মামা হো হো করে হেসে উঠলেন। মামিও বলল, দেখো 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 দেখিনি ভাগ্নের কাণ্ডখানা। যতীন মামা বললেন, হ্যাঁ গো হ্যাঁ, ভক্তি হয়েছে গো, আর সকাল সন্ধ্যে স্বামীকে প্রণাম করো জেনে শ্রদ্ধা হয়েছে ভাগ্নের। যা, কি যে বলো না, আমি রান্না করতে গেলুম। যতীন মামা এরপর বললেন, হ্যাঁ, এইবার এইবার বাঁশি শোনো ভাগ্নে। আমি তখন বললাম, মামা, আর থাকে, কাজ নেই, শেষে আবার রক্ত পড়লে। যতীন মামা বললেন, ওহো, তুমিও শেষমেশ ঘ্যান ঘ্যান প্যান ম্যান শুরু করলে ভাগ্নে। রক্ত পড়বে তো কি হয়েছে শুনি, তুমি শুনলেও আমি বাজাবো, আর না শুনলেও বাজাবো। যতীন মামা কাঠের বাক্সটা খুলে বাঁশির কাঠের কেসটা বার করলেন, তারপর বললেন, চলো ভাগ্নে, বারান্দায় চলো, এই ঘরে বসে কি আর শব্দ হয় গো। নিজেই বারান্দায় মাদুরটা তুলে এনে বিছিয়ে দিলেন, দেয়ালে ঠেস দিয়ে বসে বাঁশিটা মুখে তুললেন। হঠাৎ আমার মনে হলো, আমার ভেতরে যেন একটা উন্মাদ, একটা খ্যাপা উদাসীন ঘুমিয়েছিল, আজ বাঁশির সুরে নাড়া জেগে উঠল। বাঁশির সুরখানে এসে লাগে কানে, কিন্তু আমার মনে হলো বুকের তলেও যেন সাড়া পৌঁছেছে। অতি তীব্র বেদনার মধুরতম আত্মপ্রকাশ কেবল বুকের মাঝে গিয়ে পৌঁছায়নি, বাহিরের সবকিছুকে যেন স্পর্শ দিয়ে জীবন্ত করে তুলেছে। বাঁশি শুনেছি ঢের, বিশ্বাসই হয়নি এই বাঁশি বাজিয়ে একজন একদিন এক কিশোরীর কুল মান লজ্জা ভয় সকল কিছু ভুলিয়ে দিয়েছিল, যমুনাতে উজান বইয়েছিল। আজ মনে হলো, আমার যতীন মামার বাঁশিতে সমগ্র প্রাণ যদি আচমকা জেগে ওঠে, নিরর্থক এমন ব্যাকুল হয়ে ওঠে, তবে সেই বিশ্ববাসীর বাদকের পক্ষে ওই দুটি কাজ আর এমন কি কঠিন। আমি হঠাৎই দেখতে পেলাম মামি কখন এসে নিঃশব্দে ওই দিকের বারান্দায় বসে পড়েছে। খুব সম্ভব ওই ঘরটাই রান্নাঘর, কিংবা ওই ঘরটা দিয়ে রান্নাঘর যাবার কোনো পথ আছে। আমি যতীন মামার দিকে চেয়ে দেখলাম, খুব সম্ভব ওনার সংজ্ঞাই নেই, এ যেন সুরের আত্মভোলা সাধক, সমাধি পেয়ে গেছেন উনি। কতক্ষণ বাঁশি চলেছিল ঠিক মনে নেই, বোধহয় ঘন্টা দেড়েক হবে। হঠাৎ এক সময় বাঁশি থামিয়ে যতীন মামা ভয়ানক কাঁদতে আরম্ভ করলেন। বারান্দার ক্ষীণ আলোতেও বুঝতে পারলাম মামার মুখ চোখ অস্বাভাবিক রকম লাল হয়ে উঠেছে। অতসী মামি দেখলাম সঙ্গে সঙ্গে ছুটে এলো, হয়তো তিনি প্রস্তুতি ছিলেন, জল আর পাখা নিয়ে ছুটে এলেন তিনি। খানিকটা রক্ত তুলে কিছুক্ষণ পর সুস্থ হলেন যতীন মামা। মাদুরের ওপরে একটা বালিশ পেতে মামি তাকে শুইয়ে দিল।
পাখা নেড়ে নীরবে হাওয়া করতে লাগলো। এক সময় উঠে দাঁড়িয়ে আমি বললাম, "আ, আজ তাহলে আসি যতীন মামা।" মামা কিছু বলবার আগেই মামি বলে উঠল, "আ, তুমি তুমি আর কথা কইও না তো। ভাগ্নের বাড়িতে তো চিন্তা ভাবনা করবে নাকি? ভাগ্নে না হয় আজকে যাক, অন্যদিন এসে খাওয়া দাওয়া করবে খন। চলো, আমি দরজাখানা খুলে দিয়ে আসছি কে।" সদরের দরজা খুলে বাইরে যাব, অমনি মামি আমার হাতটা চেপে ধরে বলল, "দাঁড়াও একটু ভাগ্নে, আমি নিজেকে একটু সামলে নিই।" প্রদীপের আলো স্পষ্ট দেখতে পেলাম মামি থরথর করে কাঁপছে। মামি তখন আমাকে বলল, "ওর রক্ত পড়া দেখলেই আমার এরকম হয় জানো তো, বাঁশি শুনেও হতে পারে। আচ্ছা ভাগ্নে, এসো তুমি, শিগগির আবার একদিন এসো কিন্তু।" আমি মামিকে বললাম, "মামা আর বাঁশি ছাড়াতে পারি কিনা একবার চেষ্টা করে দেখবো মামি।" মামি তখন বলল, "পারবে, পারবে তুমি? যদি পারো ভাগ্নে, শুধু তোমার যতীন মামাকে নয়, আমাকেও তুমি প্রাণ দেবে?" এ কথা বলার পরে মামি ঝরঝর করে কেঁদে ফেলল। রাস্তায় নেমে মামিকে খিলটা লাগিয়ে দিতে বললাম। আমার কেবলই মনে হতে লাগলো, নেশাকে মানুষ এত বড় দাম দেয় কেন? লাভটা কি? এই যে যতীন মামা পলে পলে জীবন উৎসর্গ করে সুরের জাল বুনবার নেশায় মেতে চান, হ্যাঁ মানি তাতে আনন্দ আছে, যে সৃষ্টি করে তারও আর যে শুনে তারও। কিন্তু এত চড়া মূল্য দিয়ে কি সেই আনন্দ কিনতে হবেই? আমারও খুবই ইচ্ছে করে যতীন মামার মতো সুরের আলোয় ভুবন ছেয়ে ফেলি, সুরের আগুন গগনে বেয়ে তুলে তুলে পলে পলে নিজেকে শেষ করে ফেলি। কিন্তু কিচ্ছু তো লাভ নেই, নাই বা রইল। এতদিন জানতাম আমিও বাঁশি বাজাতে জানি, বন্ধুরা শুনে প্রশংসাও করে এসেছে। বাঁশি বাজিয়ে আনন্দ যে না পাই তা নয়, কিন্তু যতীন মামার বাঁশি শুনে এসে মনে হলো বাঁশি বাজানো আমার জন্যে নয়। এক একটা কাজ করতে এক একজন লোক জন্মায়, আমি বাঁশি বাজাতে জন্মাইনি। যতীন মামা ছাড়া বাঁশি বাজাবার অধিকার কারো নেই। হ্যাঁ, হয়তো থাকতে পারে কারোর অধিকার, কারো কারো বাঁশি হয়তো যতীন মামার বাঁশির চেয়েও মনকে উতলা করে, কিন্তু আমি তাদের চিনি না। মামাকে একদিন আমি বললাম, "আচ্ছা মামা, বাঁশি শিখিয়ে দেবে?" যতীন মামা হেসে বলেছিল, "বাঁশি? হ্যাঁ, সে কি আর শেখবার জিনিস ভাগ্নে?" আমিও তখন বুঝেছিলাম, হ্যাঁ সত্যই তো, সে কি আর শেখবার জিনিস? তা তো মন দিয়ে, প্রাণ দিয়ে, সমস্ত সত্তা দিয়ে জানতে হয়। অতসী মামিকে সেই দিন বিদায় দেবার সময় যে কথা বলেছিলাম, সে কথা আমি ভুলিনি। কিন্তু কি করেছে যতীন মামার বাঁশি ছাড়াবো তা ভেবে পেলাম না। অথচ দিনের পর দিন যতীন মামা এই যে সর্বনাশে নেশায় পেয়ে এসেছে, তাতে তো তিনি মরণের দিকে এগিয়ে যাচ্ছেন। আমার কথা ভাবতেও কষ্ট হয়, কিন্তু কি করা যায়? আমি একদিন মামাকে বললাম, "মামা, আর আপনি বাঁশি বাজাবেন না?" যতীন মামার চোখ বড় বড় করে আমাকে বললেন, "বাঁশি বাজাবো না? বলো কি ভাগ্নে, তাহলে বাঁচবো কি করে?" "না মামা, আপনার গলা দিয়ে কত রক্ত ওঠে, মামি কত কাঁদে।" "ও, একটু আধটু কাঁদা ভালো।" এই বলে মামিকে মামা হাঁকলেন। মামি এলে মামা বলল, "কান্না কিসের শুনি তোমার? বাঁশি ছেড়ে দিয়ে আমায় মরতে বলো নাকি? তাতে কান্না বাড়বে, বই কমবে না?" মামি ম্লান মুখে চুপ করে দাঁড়িয়ে রইল। মামা বললেন, "জানো তো ভাগ্নে, এই অতসীর জ্বালায় আমার বেঁচে থাকা দায়ী হয়েছে। কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলেন, নড়বার নামই নেই। ওর ভার ঘাড়ে না থাকলে বাঁশি বগলে মনের আনন্দে দেশে বিদেশে ঘুরে বেড়াতাম। বেড়ানো টেড়ানো সব মাথায় উঠেছে এখন।" মামিও তখন বলল, "তা
যাও না বেড়াতে, আমি কি তোমাকে ধরে রেখেছি? মামা বললেন, রাখুনি বুঝি? মামির চোখ দিয়ে তখন জল এলো। মামি তখন বলল, অমন করবি তো দেখবে একদিন। সঙ্গে সঙ্গে মামা একদম জল হয়ে গেল। আমার সামনে মামির হাত ধরে কোচার ওপর কাপড়খানা টেনে চোখ মুছিয়ে দিল। তারপর বলল, না গো না, ঠাট্টা করছিলুম যে, সত্যি বলছি অতসী। তখনই মামি ছুটে চলে গেল ঘরের দিকে। আমি তখন মামাকে বললাম, কেন মিথ্যে চটালেন মামিকে মামা? চটাইনি তো, ও লজ্জায় পালালো। একদিন কিন্তু যতীন মামাকে বাঁশি ছাড়তেই হলো। মামি ছাড়ালো। মামির একদিন হঠাৎই টাইফয়েড জ্বর হলো। সেদিন বুঝি জ্বরের 17 দিন। সকাল 9টা বাজে। মামি ঘুমোচ্ছে। আমি তার মাথায় আইস ব্যাগটা চেপে ধরে আছি। যতীন মামা একটু টুলে বসে ম্লান মুখে চেয়ে আছেন। রাত্রি জেগে তার শরীর আরো শীর্ণ হয়ে গেছে। চোখ দুটো লাল হয়ে উঠেছে। মুখে খোঁচা খোঁচা দাড়ি, চুল উস্কো খুস্কো। হঠাৎ টুল ছেড়ে মামা দেখলাম ট্রাঙ্কটা খুলছেন এবং ট্রাঙ্ক থেকে সেই বাঁশিটা বার করলেন। আজ 17 দিন হলো বাক্স বন্ধই ছিল, অর্থাৎ আজকে 17 দিন তিনি বাঁশি বাজাননি। সব বিষয়ে আমি তখন মামাকে বললাম, বাঁশিখানা কি করবেন মামা? মামা তার ছেঁড়া পামশুতে পা ঢুকোতে ঢুকোতে বললেন, বেচে দিয়ে আসবো। তার মানে? যতীন মামা হেসে বললেন, হ্যাঁ তার মানে আর কিছুই না, ডাক্তার বসকে আর একটা কল দিতে হবে। আমি তখন মামাকে বললাম, বাঁশি থাক মামা, আমার কাছে টাকা আছে। প্রত্যুরে শুধু একটু হেসে যতীন মামা পেরেকে টাঙানো জামাটা টেনে নিলেন। যদি কিছু দরকার পড়ে সেই ভেবেই টাকাটা এনেছিলাম, কিন্তু মিথ্যে চেষ্টা। আমার মেজ মামা কতবার কত বিপদে যতীন মামাকে টাকা দিয়ে সাহায্য করতে চেয়েছেন, যতীন মামা একটি পয়সাও নেননি। আমি তখন বললাম, কোথাও যেতে হবে না মামা, দিন আমি বাঁশি কিনবো। মামা তখনই ফিরে দাঁড়ালেন। তারপর বললেন, তুমি কিনবে ভাগ্নে? বেশ তো। তা মামা কত দাম? দাম 135 কিনেছিলাম, তা তুমি 100 দেবে। বাঁশি ঠিকই আছে, কেবল সেকেন্ড হ্যান্ড এই যা। আমি বললাম, আপনি না বলেছিলেন সেদিন মামা, এরকম বাঁশি খুঁজে পাওয়া দায়, অনেক বেছে আপনি এ বাঁশি কিনেছেন। আমি এটা 135 দিয়েই কিনবো। সে কি ভাগ্নে, এ যে পুরনো জিনিস। পকেটে আমার 10টা টাকার 3টে নোট ছিল, বার করে মামার হাতে দিলাম। বললাম, এই নিন মামা, এখন 30 টাকা অগ্রিম রাখুন, বাকিটা বিকেলে আনবো। যতীন মামা কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর বললেন, হ্যাঁ বেশ। মামার ওই রকম মুখখানার দিকে আমি আর তাকিয়ে থাকতে পারছিলাম না। কাজেই তখন আমি মামির কাছে ফিরে যাচ্ছি। ঠিক তখনই মামা আমাকে ডেকে বললেন, খুব বেশি যে কষ্ট হচ্ছে তা ভেবো না ভাগ্নে। আমার চোখে জল এলো। তাড়াতাড়ি মুখ ফিরিয়ে আমি মামির শিউরে গিয়ে বসলাম। মামির তখন ঘুম ভাঙেনি। কাজেই মামি জানতেও পারল না এই রক্ত পিপাসু বাঁশিটা ঝলকে ঝলকে মামা রক্ত পান করেছে, সেই বাঁশিটাই আমি আজকে কিনে নিলাম। মনে মনে নিজেকে বললাম, এ তো মিথ্যা আশা। এ যে বালির বাঁধ, একটা বাঁশি গেল আর একটা আসতে কতক্ষণ। লাভের মধ্যে যতীন মামা একান্ত প্রিয় বস্তু হাতছাড়া হয়ে যাবার বেদনাটাই পেলেন। বিকেলে বাকি টাকাটা এনে মামাকে দিতেই মামা বললেন,
বাড়ি যাবার সময় বাসিখানা নিয়ে যেও। আমি ঘরে ঢুকতে ঢুকতে বললাম, "আ ও থাকবে এখন মামা কদিন, এত তাড়াতাড়ি কিসের?" যতীন মামা বললেন, না না, পরের জিনিস আমি বাড়িতে রাখি না।" আমিও বললাম, বেশ, তাহলে নিয়ে যাবখন। এখানেই শেষ করছি আজকের এই পর্বটি। আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।